যখন রথে উঠতে যাবেন তখন দেখেন যে মৃত্যু হাত জোর করে ওখানে দাঁড়িয়ে আসে, হাত জোর করে, মাথা নত করে, নত জানু হয়ে বসে আছে। মৃত্যু আসে ভক্তের কাছে, কিন্তু কিভাবে আসে? এইভাবে হাত জোর করে আসে, কৃপা করুন, আশীর্বাদ করুন, যাতে আমার সমস্ত কার্যকলাপ সার্থক হয়। তখন ধ্রুব মহারাজ কি করলেন? সেই মৃত্যুর মাথায় পা দিয়ে সেই রথে চললেন। ভক্তের কাছে মৃত্যু এইভাবে আসে, ভক্তেরও মৃত্যু হয়। মৃত্যু মানে শরীর ত্যাগ। এই জড় শরীরটাকেও সকলেই ত্যাগ করতে হবে। জড় শরীরটা তো সকলকেই ত্যাগ করতে হবে, সে ভক্তই হোক আর অভক্তই হোক, সকলকেই ত্যাগ করতে হবে। কিন্তু ভক্তের কাছে মৃত্যু একভাবে আসে, অভক্তের কাছে আরেকভাবে আসে। অভক্তের কাছে আসে একটা ভয়াবহ রূপ নিয়ে, আর ভক্তের কাছে আসে তার মঙ্গলময় রূপ নিয়ে, ভক্তের কৃপা লাভের জন্য, ভক্তের আশীর্বাদ প্রাপ্ত হওয়ার জন্য। এবং সেই সময় ভক্ত আর অভক্তের পার্থক্যটা কি? অভক্তরা মনে করে যে কোনোদিনও তার মৃত্যু হবে না। মুখে বলতে পারে, হ্যাঁ জন্মিলে মরিতে হবে, অমরকে কোথায় ভবে, হ্যাঁ বলতে পারে বড় বড় কথা, কিন্তু কার্যের বেলায় ওই মনের ভাব যে মৃত্যু হবে না, আমি সারা চিরকাল থাকব। আর ভক্তের মনোভাবটা কি? মৃত্যু যে কোনো সময় আসতে পারে, আমি প্রস্তুত, যখনই মৃত্যু আসুক আমি পেছন ফিরে তাকাবো না, আমি ভগবানের প্রতি উন্মুখ হয়ে আমি মৃত্যুকে বরণ করব। সেইটি হচ্ছে ভক্তের মনোভাব। মৃত্যু আসবে, কখন যে মৃত্যু আসবে তার কোনো নিশ্চয়তা আছে? যে কোনো মুহূর্তে, যে কোনো সময় মৃত্যু আসতে পারে। তাই ভক্ত কি করে? তার জীবদ্দশাতে ওই মৃত্যুর জন্য প্রস্তুত হন, মৃত্যুর জন্য প্রস্তুত হন। কেননা মৃত্যু তো যে কোনো সময় আসতে পারে, কিন্তু প্রস্তুতিটা কি? যাতে মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করতে পারে, ভগবানকে মনে করতে পারে। এবং সেই জন্যই তার কার্যকলাপ কীরকম? সর্বক্ষণ ভগবানকে মনে রাখা, সর্বক্ষণ, সব সময়, যাতে মৃত্যু যখনই আসুক না কেন আমি ভগবানকে স্মরণ করতে পারব, ভগবানের স্মরণ নিতে পারব। এইভাবে ভক্ত সবসময় প্রস্তুত হয়ে থাকে মৃত্যুর জন্য। এইটি ভক্ত এবং অভক্তের মধ্যে পার্থক্য। এই দিয়ে আমরা বিচার করতে পারি আমরা কতটা ভক্ত হয়েছে। এই প্রশ্নটা আমাদের করতে হবে, পরীক্ষাটা আমাদের সবসময় করতে হবে। এখন যদি মৃত্যু আসে তাহলে কি করব? আরে উইলটা তো করে গেলাম না, ব্যাংকের টাকাগুলো কি হবে, বাড়িটা তো লিখে দিয়ে গেলাম না, আর আমি চলে গেলে আমার ছেলে মেয়েদের কি হবে, আমার স্ত্রীর কি হবে?